যে ইসলাম দেখলে তার নিজের সম্পত্তি মনে করতে হবে, বাজেটেও যদি কোনো ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয় সেটাও যদি তার নিজের সম্পত্তি মনে করে, এই দুধ ভাতে উৎপাত যারা সৃষ্টি করে তারা কিন্তু আমাদের বিরোধী দল যেভাবে অবমূল্যায়ন যেভাবে কথাবার্তা বলছেন, তাহলে তো আমাদের এখানে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। আপনারা বাজেটের খারাপ দিক ভালো দিক বলুন, আমরাও খারাপ দিক ভালো দিক বলি, কিন্তু আপনারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন। সেই আখতারুজ্জামান ইলিয়াসের একটা উপন্যাস, একটা ছোট গল্প ছিল দুধ ভাতে উৎপাত। এখন আমাদের দেশের মানুষ প্রায় 90% ইসলাম ধর্মের মানুষ, 90% লোক ইসলাম ধর্মের মানুষ, এবং একটা শান্তিপ্রিয় ধর্ম, অর্থাৎ দুধ ভাতের মতো পরিস্থিতিতে আমরা বসবাস করি, সবাই সম্প্রীতির মাধ্যমে, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বসবাস করি। কিন্তু আমি দেখলাম আমাদের বিরোধী দল এই দুধ ভাতে উৎপাত সৃষ্টি করে কিভাবে। যখনই কোথাও ইসলাম নাম দেখে সেটা মনে হয় তার ব্যক্তিগত সম্পত্তি। ইসলামী ব্যাংক দেখলে তাদের মনে হয় আমার ব্যক্তিগত সম্পত্তি, ইসলাম দেখলেই তাদের মনে হয় ব্যক্তিগত সম্পত্তি। আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন, আমরা সবাই নেকাব হেজাব আমরা সবাই পড়ি, আমাদের মুসলমানদের অনেকেই পড়ে অনেকেই পড়ে না। ইসলামে কোনো ড্রেস কোড আছে কি নেই এটা আমাদের তাদের কাছে কোশ্চেন, কিন্তু হেজাব আমাদের সবাই ইসলাম হয়তো ম্যান্ডেটরি। আমাদের মাননীয় সংসদ বলছেন আপনার রম্য করে, আমি তো চিনতে পারলাম না, বা তার বন্ধুর ওয়াইফ। মাননীয় সদস্য এই ব্যাপারে অ্যাড্রেস করবেন না, অলরেডি আমরা একটা ডিসিশন দিয়েছি। প্লিজ আপনি অন্য কিছু থাকলে বলেন, আর না হলে বক্তব্য শেষ করেন। উৎপাত সৃষ্টি করছে যে ইসলাম দেখলে তার নিজের সম্পত্তি মনে করতে হবে, বাজেটেও যদি কোনো ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয় সেটাও যদি তার নিজের সম্পত্তি মনে করে, এই দুধ ভাতে উৎপাত যারা সৃষ্টি করে তারা কিন্তু আমাদের যে গণ অভ্যুত্থান, আমাদের যে আগামী। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ।